বৃষ্টির রাতে ডাইনি পর্ব ১ আগমন শর্তের শেষ দিক। দিনভর গুম মেঘ, সন্ধ্যাবেলা নামতেই শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি। গায়ের শেষ প্রান্তে পুরনো একটা কুঠি, ঝরা ছাদ, ছেঁড়া জানালা আর দেয়ালে আগাছা জড়ানো। কেউ থাকে না, কেউ আসেও না। শহর থেকে সদ্য আসা অর্ণব, একজন ফ্রিল্যান্স সাংবাদিক, লোককথার সত্যতা নিয়ে কাজ করে। গায়ের মুরব্বীরা বলেছে সেই কুঠিরে ডাইনি বাস করে রে। বৃষ্টি হলে ওর খিদে বাড়ে, অর্ণব হেসে উড়িয়ে দিয়েছিল। ডাইনি? সে তো কেবল কাহিনী। মানুষ বানায়, আমি ভাঙব সে ভ্রান্তি। কুশে রাতে অর্ণব কুঠিরেই থেকে যাবার সিদ্ধান্ত নেয়, ক্যামেরা, নোটপ্যাড আর একটা টর্চ হাতে। চারপাশে শুধু বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বাঁশঝাড়ে বাতাসের শো শো আওয়াজ। ঘরের ভেতর কুয়াশা জমে আছে, যেন কারো নিঃশ্বাস। দেয়ালে একখানা পুরনো ছবি, ৩ জন মহিলা, একজনের মুখ ঘোলাটে। আর নিচে হাতে কলমে লেখা মৌসুমী, যাকে বিশ্বাসঘাতকতা দিয়েছিল এই গ্রাম। ঘড়ি তখন রাত ২:৩। হঠাৎ একটানা দরজা কট কট করে কাঁপতে লাগল। বাতাস ঢুকছে না, তবু বাতাসে শীতলতা। অর্ণব দরজা খুলে তাকাতেই সামনের বারান্দায় দাঁড়িয়ে আছে শাড়ি পরা এক নারী। মাথা ঝুঁকে, চুল ভেজা, আর মুখ দেখা যাচ্ছে না। অর্ণব জিজ্ঞেস করল, কে আপনি? নারীটি মুখ তুলল। চোখ নেই, শুধু কালো গর্ত। ঠোঁট ফাঁক করে বলল, তুই বিশ্বাস করিস না? চল আমি তোকে দেখাই। পর্ব ২ লিখব। গল্প আরও গা ছমছমে হবে। পুরনো অভিশাপ, গ্রামের ইতিহাস আর সেই মৌসুমীর রহস্য ধীরে ধীরে খুলে যাবে। রাত তখন ২:৩০। পেছনের বাঁশবাগান পেরিয়ে একটা মৃদু আওয়াজ আসছিল, ছুট ছুট ছুট। আকাশ ভেঙে বৃষ্টি নামছে, যেন হাজার বছর ধরে জমে থাকা কান্না একসাথে ঝরে পড়ছে মাটিতে। গায়ের শেষ প্রান্তে পুরনো পোড়োবাড়িটার দিকে তাকিয়ে থাকা মানে নিজের সাহসকে প্রশ্ন করা। কেউ বলে ওখানে রাত হলে অদ্ভুত গন্ধ আসে। কেউ বলে জানালার ধারে দাঁড়িয়ে এক শাড়ি পরা বুড়ি তাকিয়ে থাকে, চোখ নেই, মুখে শুধুই দাঁত। আজকের গল্প এখানেই শেষ। যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।